আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি নতুন একটা অধ্যায় নিয়ে আসলাম। দেখো, এগুলো সবগুলো পাবে আমার ফার্স্ট স্টাডি কেয়ার বিডি ইউটিউব চ্যানেলে সব পাবা এই অঙ্কগুলা। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র রয়েছে তাদের জন্য এই অঙ্কগুলা ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে পাবা। ঠিক আছে? আর আজকে যে অধ্যায় নিয়ে আসলাম তোমার প্রথম অধ্যায় প্রশ্নমালা 1.1। ঠিক আছে, আসো কথা না বলি, আমরা প্রথম অধ্যায় থেকে একটু শুরু করি। দেখো এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে বলছে। কি লিখতে বলছে বলতো? অঙ্কে লিখতে বলছে। আমরা তো অঙ্ক লিখতে পারি, আমরা পারি না? আমরা কিন্তু সবাই অঙ্কে লিখতে পারি। কি বলা হয়েছে? অঙ্কে লিখতে বলছে। তাহলে দেখো 20,070, 30,000 কত? 8। আমরা দেখো একটা একটা সূত্র জানি, কিন্তু আমরা অঙ্কতে যখন আমরা অঙ্কটা যখন শিখি তখন একটা আমরা সূত্র কিন্তু অ্যাপ্লাই করি। এটা আমরা ক্লাস 5 থেকে আমরা শিখে এসেছি, 4 শিখে এসেছি, 3 থেকে শিখে এসেছি, এবং 6 এ এটা আমাদের একটা শিডিউল করে দিয়েছে, ইন্ডেক্স করে দিয়েছে। 6 এ এটা আমাদের অবশ্যই শিখতে হবে, মানে লিখে দিয়েছে। এখানে কি তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে তোমার একটু ফলো করো। প্রথম রয়েছে তোমার কত? 20,070 রয়েছে কিন্তু। তাহলে আমরা আমরা একটু কাউন্ট করেই, একক, দশক, শতক, হাজার, অযুত, কিন্তু 20 কথা বলা হয়েছে কিন্তু। তাহলে কত হলো? 70। তাহলে শেষে আমরা একটু 70 আগে আমরা লিখে নেবো। কত লিখে নেবো? 70 লিখে নেবো। কত? 20,000। তাহলে আমরা 20,000, তাহলে এখানে হাজার শুনে দিলাম, এখানে 2 দিলাম, এখানে তোমার কি 0। ঠিক আছে? তাহলে একক, দশক, শতক, হাজার, কত? 20,070। এই যে না, এই অঙ্কগুলো কিন্তু এই সেম নিয়মে তোমরা করে যাবে। ঠিক আছে? সমাধান করে যাবে। এখন দেখো, তারপর দেখো এখানে বলা হয়েছে 30,000, 30,008। কত? 30,000। এটা 30,008 একই, কিন্তু সেম জিনিসটা কিন্তু। তাহলে আমরা লিখতে পারি 8। প্রথম আগে আমরা 8 লিখে নেবো। 30,000 একক, দশক, শতক, সরি, একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের কাছে আমার কি শূন্য, যেহেতু 30 কথা বলছে এখানে তোমার কি 3 কিন্তু, আর এখানে দুটো কি হবে? আমার দুটো শূন্য হবে কিন্তু। তুমি একটা জিনিস দেখো, একটা জিনিস লিখতে পারো, যেহেতু এখানে সংখ্যাগুলো, তাহলে তুমি হয়তো একটা জিনিস লিখে নিতে পারো। সংখ্যাটি সংখ্যাটি হলো তোমার কত? এই যে একক, দশক, শতক, হাজার। তুমি এভাবে অ্যান্সারটা করে লিখে নিতে পারো। ঠিক আছে? তোমার সুবিধাটি লিখে নিতে পারো। ঠিক আছে? এখানে দেখো নিচের অঙ্কগুলো কি কথায় লেখো। এখানে কথা লিখতে বলছে। তাহলে এখানে সংখ্যা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আমরা কিন্তু কখনো আমরা ধরি না, কিন্তু আমরা হাজার পর্যন্ত ধরি। দুই সংখ্যা মিলে আমরা একটা ধরবো। কত? 45,700 কত? 89 কিন্তু 45,000 কথা বলছে। তাহলে দেখো এটা কিন্তু কথায় লিখতে বলছে। কি বলছে? কথায় মানে কি জানো তো তোমরা? বানানগুলো লিখতে বলছে। তাহলে বানানগুলো লিখতে হবে। কত? 45,000। 45, 45,700 কত তো বলো তো? আচ্ছা, 789 কথা বলছে কিন্তু। 89, 89। তাহলে 45,000 কত? 45,700 কত তোমার? 45,000, সরি, 45,789। এই যে 45,789। ঠিক আছে? এখানে বলছে স্থানীয় মান নির্ণয় করতে বলছে। 72 এবং কি 300 কত 60 এর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা 72 এর স্থানীয় মান লিখবো। আমরা এটা একটা শর্ট টেনে নেবো আমাদের সুবিধার্থে। তাহলে 2 এর স্থানীয় মান কত? একক কিন্তু। কি? 2 এর স্থানীয় মান কিন্তু একক কিন্তু। বুঝতে পারতেছ? একক কিন্তু। তাহলে আমরা লিখতে পারি কি? 2 লিখতে পারি। একটু ফাঁকে লেখো, 2 লিখতে পারি। 7 এর স্থানীয় মান কত তোমার? দশক কিন্তু। এককের পরে কত হয় তোমার বলো তো? দশক। তাহলে আমরা একটু শূন্য ব্যবহার করতে পারি, এখানে 7 ব্যবহার করতে পারি। ঠিক আছে? এটাই হলো আমার কি 1 নম্বরের অ্যান্সার কিন্তু। আর কিছু করার দরকার নাই, এটাই এনাফ।
এবং দেখো এখানে বলা হয়েছে কি যে 359-এর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ওই সেম জিনিসটাই 9-এর স্থানীয় মান, তাহলে আমরা কি লিখবো? 9 লিখবো। লিখবো কি? 9 লিখবো। 9-এর স্থানীয় মান কত তোমার বলো তো? 9 একক কিন্তু। 9 কি তোমার কি হবে? একক হবে। হ্যাঁ, 9 একক। একক। তাহলে একটা 9 এখানে ব্যবহার করবো। এরপর দেখো 5-এর স্থানীয় মান, এখানে 5 ব্যবহার করো। একটু ডট দিলাম। তারপর এখানে তোমার 5, তাহলে কি হবে তোমার দশক। কি হবে? দশক। তাহলে দেখো দশক, তাহলে এখানে একটা শূন্য আমরা বৃদ্ধি করব। কি করব? শূন্য বৃদ্ধি করে পরে একটা সংখ্যা এমক আমরা বৃদ্ধি করে নিয়ে নেব। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে 3-এর স্থানীয় মান, তাহলে আমরা লিখবো কি? 3-এর স্থানীয় মান লিখবো। 3-এর স্থানীয় মান, দেখো আমার একটু মার্কারের কালি শেষ হয়ে গেছে। 3-এর স্থানীয় মান, তাহলে এখানে তোমার 3 লেখা লেখা কি হবে তোমার? আচ্ছা, 3-এর স্থানীয় মান, মার্কার চেঞ্জ করলে কিচ্ছু। দেখো 3-এর স্থানীয় মান হলো তোমার শতক। শতক, তাহলে এখানে দুটো শূন্য বৃদ্ধি পাবে, একটা সংখ্যা যাবে আর একটা শূন্য বৃদ্ধি পাবে। এটা হলো সহজ ওয়ে। এখানে দেখো এরপরে দেখো বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, কিন্তু এটা 4 নম্বর প্রশ্ন। এটা আমরা 3 নম্বর করলাম, এটা আমরা 4 নম্বর প্রশ্নটা। এটা কিন্তু 1.1 এর অঙ্ক, ষষ্ঠ শ্রেণীর। দেখো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি হবে? 9টা কি হবে? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি জানো? একটা 1 লেখা, 8টা 0 অথবা 0। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। বৃহত্তম মানে বড়। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, শুধু 9 চলে আসবে। 6 অঙ্কের 6টা 9, 5 অঙ্কের 5টা 9। এবং কি যখন ক্ষুদ্রতম সংখ্যা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লেখে কি 4টা কি করবো? আমরা শূন্য ব্যবহার করব। ঠিক আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে 3টা শূন্য ব্যবহার করব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে কি করব? 4টা শূন্য ব্যবহার করব। দেখো 5 নম্বরটা, একই অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে, কিন্তু গঠন করতে বলছে। তাহলে আমার 1 2 3 4 5 6 7, 7টা অঙ্কই রয়েছে কিন্তু। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আমরা আগে লিখবো। তাহলে সবচেয়ে বড় কত? তোমার 9। এরপর কত আছে তোমার? 8। এরপর কত আছে তোমার? 5, 4 আছে, 3 আছে তোমার, 2 আছে, 1 আছে। 1 2 3 4 5 6 7। তাহলে আমার এখানে 7টাও সংখ্যা কিন্তু মিলে গেছে কিন্তু। হ্যাঁ, এখন একটু ফিল করো। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে 7 অঙ্কের যে আমরা লিখলাম বৃহত্তম সংখ্যা লিখলাম কিন্তু। ঠিক আছে, এখন একটু এখানে দেখায় দেখে দিই, আমরা প্রতীক ব্যবহার করে দেখে দিই। সবচেয়ে বড় কত? 9। তারপর কত আছে তোমার? 8। তারপর কত তোমার? 5। তারপর কত আছে তোমার? 4। তারপর কত আছে তোমার? 3। তারপর আছে 2। তারপর কত আছে তোমার? 1। আচ্ছা, 7 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ছোট থেকে এটাই তুমি যদি খালি উল্টা মুখে লেখো তাই হয়ে যাবে। তাহলে আমরা উল্টা মুখে লিখবো। তাহলে 1 2 3 4 5 8 9। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখে দিই। আচ্ছা, তাহলে এটা কিন্তু এটাও কিন্তু উল্টা লিখতে হবে। কি হবে? উল্টা দিক থেকে কিন্তু হবে, কিন্তু পারবে না। আচ্ছা, তাহলে এখান থেকে করো। 1 2, এরপর আছে তোমার 3 4 আছে, এরপরে 5, এরপরে কি 8 আছে, এরপর কত আছে তোমার? 9 আছে কিন্তু। এটা কিন্তু আমার অ্যান্সার কিন্তু। ঠিক আছে, 1.1 তোমার ষষ্ঠ শ্রেণীর 5 পর্যন্তই আমরা ওকে করব। আর অঙ্কগুলো আছে ওগুলো ইজি অঙ্ক, ওগুলো আমরা করে দিলাম না। এই অধ্যায় এখানেই ফিনিশ কিন্তু। তোমরা আমার এই অধ্যায়টা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব ফার্স্ট স্টাডি কেয়ার বিডি এখানে লক করলে তোমরা পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।